18 বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদের জন্য সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে উচ্চশিক্ষার পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী পার্ট টাইম ন্যাশনাল সার্ভিস প্রোগ্রাম চালু করা হবে। এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা তাদের পড়াশোনা বজায় রেখেই নির্দিষ্ট ছুটির দিনে 1 বছর মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ ও ডিসিপ্লিনারি কোর্স সম্পন্ন করার সুযোগ পাবে। প্রিয় গণমাধ্যমের ভাই বোনেরা এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা বলতে চাই যে আমাদের দেশটা 55 বছর আমরা স্বাধীনতা পার করেছি। আপনারা দেখেছেন যেখানে অবকাঠামোগত অনেক কিছুর উন্নয়ন হয়েছে, বিল্ডিং হয়েছে, নতুন নতুন রাস্তাঘাট হয়েছে, ব্রিজ হয়েছে, ফ্লাইওভার হয়েছে, বিমানবন্দর হয়েছে, হসপিটাল হয়েছে, স্কুল হয়েছে, মাদ্রাসা, মসজিদ, গির্জা, মন্দির অনেক বেড়েছে। কিন্তু আমরা যদি দেখি 55 বছরে আমাদের দারিদ্র্য, বেকারত্ব, আমাদের সামাজিক যে অবক্ষয়, সে জায়গায় কিন্তু উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। 50 বছর আগেও আমরা দেখতাম রাস্তাঘাটে ভিক্ষুকরা পেটের দায়ে ভিক্ষা করত। এখন ঢাকা সহ সারা দেশের শহরে অলিতে গলিতে প্রচুর অন্নহীন, বস্ত্রহীন মানুষের সন্ধান আমরা পাই। গৃহহীন মানুষরা ফুটপাত, রেল স্টেশনের চত্বরে, বাস স্টেশনের চত্বরে বিভিন্ন জায়গায় ঘুমিয়ে থাকতে হয় গৃহহীন অবস্থায়। শিক্ষা এবং চিকিৎসার কথা তো আর বলার উপায় নেই। শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে লক্ষ লক্ষ সন্তান, চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত। পরিবেশ সহ অনেক কিছুতে আমাদের বিপর্যয়। তাহলে 55 বছরে আমরা দেশটাকে কি করতে পারলাম? একটি রাষ্ট্র যদি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং নিরাপত্তার এই দায়িত্ব পালন করতে না পারে, সেই রাষ্ট্রকে কখনো একটা উন্নত বা মোটামুটি একটা রাষ্ট্র বলা যায় না। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে এবারে যে সুযোগটা এসেছে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা যে ইশতেহারের কথা বলেছি, এগুলোকে যদি আমরা আগামী 5 বছরের মধ্যে আমরা সুযোগ পাই বাস্তবায়নের, তাহলে অবশ্যই বাংলাদেশকে একটি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ন্যূনতম একটি ভালো স্থানে আমরা এটাকে নিতে পারবো।